এইটা এখন কি করে সম্ভব, আইনি ভিত্তি কিভাবে, আইনি ভিত্তি একটা কমিটমেন্ট থাকতে হবে, যেই ক্ষমতায় আসুক সংবিধান সংশোধন করতে হলে যেহেতু সবাই স্বাক্ষর করছে, তাহলে ক্ষমতায় আসার পর এটা সংবিধান যেভাবে সংশোধন হয় পার্লামেন্টের 2/3 মেজরিটি দিয়ে সেভাবে অন্যান্য যেগুলো যদি সাধারণ আইন যেটা পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে যেটা করা দরকার সেটা এমনি সেটা তো হচ্ছে সিম্পল মেজরিটি দিয়ে সেটা করা সম্ভব সেভাবে। তো সেটার জন্য তো একটা স্কোপ থাকা দরকার। আর যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারে যদি করতে হয় তাহলে সেটা সেই কোন কোন বিষয় সেগুলো ঐক্যমত কমিশন এটা জানাক জনগণকে, জানানোর পরে তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে, সেখানে বিএনপির কি মত তখন তারা সেই মতামত দেবে। এটা যদি প্রথমেই চলে যায় স্ট্রিটে তাহলে মানুষরা কি জানবে, আমাদের মতো লেম্যানরা আমরা কিভাবে বুঝবো যে কোনটা কার কি দায়িত্ব। আপনি যদি সমস্ত আইন ভেঙে দিয়ে জবরদস্তিমূলক ভাবে একটা জিনিস করা সেটা একটি জিনিস, কিন্তু আপনার আইনি প্রক্রিয়া ঠিক রেখেই কাজটা করতে হবে। সাংবিধানিক প্রক্রিয়াটা ধারাটা ঠিক রাখতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকেও একটা আইনি বৈধতার মধ্যে দিয়েই তো তাদেরকে কাজ করতে হবে। তো এটা যদি করতে হয় তাহলে এই জুলাই সনদের যে বিষয়গুলো আইনীকরণ করতে হবে, সংবিধান সংশোধন করলে এক ধরনের, তারপরে যদি পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে করতে হয়